উনি বেলডাঙ্গা গেলেন না কেন? আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই। মালদা থেকে কোচবিহার, যাকে উত্তরবঙ্গ বলা হয়, কোনো বঙ্গই নেই উনার হাতে। উত্তরবঙ্গ শুধু নয়, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ কোনো বঙ্গই নেই। অতএব উনি যেতে পারে, সরকারি ক্ষমতায় আছেন, প্রশাসনকে দিয়ে বেনিফিশিয়ারিদেরকে জড়ো করতে পারেন, কতগুলো মিথ্যে কথা বলবেন, কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। এইসব করতে যাচ্ছেন, এতে কোনো লাভ হবে না। লাভ হবে না, তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন, অপমান করেন এবং বঞ্চিত করেন। এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে। গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত, তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত। আজও বলি, নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, নির্বাচনী মামলা। সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয়, নিশ্চিত প্রামাণিকই জিতবে। মোট 1960টা বুথ কোচবিহারে, 1700 বুথ গোনা পর্যন্ত নিশ্চিত 60,000 ভোটে এগিয়েছিল। শেষ 1.5 রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি, এবং হারানো হয়েছে কার্য। তাই কোনো লাভ হবে না। কোচবিহার জেলাতে আমরা 9-0 করব, একদম নিশ্চিন্ত থাকুন। এবং এসআইআর এর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে 20,000 থেকে 40,000 কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে। দিনহাটা বলুন, সিতাই বলুন, শীতলকুচি বলুন, মাথাভাঙ্গা বলুন, যা চিত্র আসছে, শুধু একটাই আওয়াজ আসছে, চোর ধরো, জেল ভরো। মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলেছেন যে গতকাল তিনি গীতা পাঠের অনুষ্ঠানে যাননি, কারণ সেটা বিজেপির অনুমোদিত একটা অনুষ্ঠান ছিল। তিনি একটি পৃথক দল করেন, তাই গীতা পাঠের ওই অনুষ্ঠানে তিনি কিভাবে যাবেন? বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন। কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি। ওখানে যারা সন্তরা ছিলেন, বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি। কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে, সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আর আয়োজকরা কেন উনাকে ডেকেছিলেন, আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না। তো অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারে, আমি স্বীকার করি। পর্ব প্রায় শেষের দিকে, প্রথম পর্বটা প্রায় শেষের দিকে। এই সময় দেখা যাচ্ছে যে প্রথমে 13 জন রোল অবজারভারকে নিয়োগ করা হলো। এখন আবার দেখা যাচ্ছে আজকের খবর আরো 5 জনকে নতুন করে নিয়ে আসা হচ্ছে। কেউ স্বরাষ্ট্র দপ্তর, কেউ প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি পদের ব্যক্তি। কি বলবেন? এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি, 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে, 5 জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। এরা দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেন।
আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, টি20-র মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার 2টো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে গেল। কি বলবো? ওদের যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই। খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোশনারা বিবিকে রোজিনা বিবি, জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল,